আজকে আমরা একটু অন্যরকম স্টাইলের মাংস রান্না করব। এই রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এইভাবে পোলট্রির মাংস রান্না করলে একবারে খেতে খাসির মাংসের মতো টেস্ট হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন হালকা বেটে নিয়েছি, আদা জিরা লঙ্কা বেটে নিয়েছি, আর যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এবার মাংসটাকে ভালো করে মেখে নেব। জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দুটো সাদা এলাচ ও ছোট দুটো দারচিনি, হালকা টক দই ও খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। হলুদটা ছাড়া পড়েছিল, তাই হালকা পরিমাণ হলুদটা দিয়ে দিব। এবার মাংসটা 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর এই ফাঁকে আলুটাও কেটে নিব। কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভাজা শুরু করে দিব। হালকা পরিমাণ লবণ দিয়ে দিব। এবার টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিব। এবার গোটা জিরা ও শুকনো লঙ্কা দিয়ে দিব, সাথে পেঁয়াজ রসুন বাটাও ভেজে নিব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার মশলা বাটাটা দিয়ে দিব, সাথে লবণ ও হলুদ পরিমাণ মতো দিয়ে দিব। এবার টক দইটা দিয়ে দিব ও বাটিটা ধুয়ে হালকা পরিমাণ জল দিব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ জল দিয়ে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিব। হালকা গরম মশলার গুঁড়ো ও মিট মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব, যাতে মশলার গন্ধটা না করে। ঝোলটা কমে একদম হালকা পরিমাণ হয়ে গেলে নামিয়ে নিব। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন।